ঠিক আছে, আর লেখাপড়া করো ঠিক মতো না দাদু? আচ্ছা গ্রামে জিজ্ঞেস দাদু বাচ্চা দিন সময় তো নাই গিয়ে, হ্যাঁ না খাওয়াই দিলাম দাদু রে। হ্যাঁ দাদু দুধ খাইছিলে? আচ্ছা আচ্ছা ভালো, ওয়ালাইকুম সালাম, ভালো থেকো, আবার এসো না। ভাগ্যকুল না ভাগ্যের কুল। দর্শক আবারও কথা বলছি ভাগ্যকুল থেকে। তো আপনারা সবাই জানেন যে ভাগ্যকুল হচ্ছে শ্রীনগর মুন্সিগঞ্জের একটি গ্রাম, ঐতিহ্যবাহী একটি গ্রাম। তো এই গ্রামটি আসলে মিষ্টির জন্য বিখ্যাত, সারা বাংলাদেশের মানুষ জানেন ভাগ্যকুল মিষ্টান্ন ভাণ্ডারের কথা। আমি সেই মিষ্টির কথা বলতে আসিনি, আমি আসছি আপনাদের কিছু সম্ভাবনার গল্প শোনাতে। আমি যদি নৌকা মোটামুটি বাইতে যান এই জন্য বাঁধছি, এমনি আরিফ এই নৌকা বায়। আর এই যে আমার পিছনে যে দেখছেন ঘাট, এই ঘাট থেকে কিন্তু নৌপথে মানুষ কিন্তু মাদারীপুর পর্যন্ত যায় এই ঘাট দিয়ে, অর্থাৎ পদ্মা নদী পার হয়ে মাদারীপুর যায়। তো আজ বেশ কিছু কাজ নিয়ে আবার ভাগ্যকুল চরে আসছি। একদিনে হয়তো শ্যুট করব, কিন্তু ভিডিওগুলো একদিনে দেখানো সম্ভব হবে না। সেটা হচ্ছে যে আমরা এখানে একটি খামারের পরিকল্পনা করছি, সেটার জমি দেখব এবং ভাঙার ব্যবস্থা করব। এই পাশে বেশ কিছু জমি চাষের কথা, চাষ হয়ে গেছে অলরেডি, আমার আসতে দেরি হয়ে গেছে, সেই জমি নিয়ে একটা ভিডিও করব। ওই পাশে বেশ কিছু জমি আবাদি উপযোগী করার জন্য প্রস্তুতি নিচ্ছি, সেটা দেখাবো। এরকম হয়তো 3 থেকে 4টি ভিডিও আজ করব, কিন্তু এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না, তাই পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখাবো। তো সাথেই থাকুন দর্শক। যে মানুষটি আমি এখানে আসলে বেশি নির্যাতনের শিকার হন সে হচ্ছে আমাদের ভাই আরিফের বাবা। উনি সবসময় আমাকে প্রায়োরিটি দেন, আমি বলছি না আমাকে এত প্রায়োরিটি দিয়েন না। সে সবসময় আমাকে একটু আগে কেমনে নামায় দিবে, কেমনে ওই পারে নিয়ে যাবে, এবং মাঝে মাঝে 2 দিন খেয়াল করতেছে সে আমার কাছে টাকাও নিতে চায় না, ভালোবাসার জন্য হয়তো। তো আরিফ তো আমাদের গান শোনায়, তো শুনলাম আরিফ বিয়ে করবে। তো ভাই বলতেছিল যে আমার জন্য একটা বিজ্ঞাপন দেয় যে আরিফের জন্য একটা মেয়ে দেখার জন্য। তো আরিফের তো আপনারা অনেকেই চিনেন, যারা চিনেন না তাদের আবার দেখাবো। তো যদি আরিফের জন্য যদি আপনাদের কোনো মেয়ে থাকে বা বোন থাকে বলবেন, যেন আরিফকে আমরা তাড়াতাড়ি বিয়েটা দিতে পারি। আর বিয়ে দিলে ও আরও ভালো গান করবে। ভাই যদি কিছু বলেন। না আপনি যা বলছেন এই ভালো, যদি কোনো মেয়ে পছন্দ করে তাহলে আমি পোলার বউ করে নিম। আচ্ছা সেটা হবে। আর এই যে দর্শক একটু বলি, এই যে ভাইকে দেখতে পাচ্ছেন, তো এই ভাই ওই যে আমি যখন খালেগাঙ্গেলের বাড়ি আসছিলাম তখন হয়তো সেই ভিডিও দেখেই আসছে আমার ভাই। তো আমি আসলে ওনার সাথে পরিচয় নেই, হঠাৎ করে আমাকে ফোন দিলেন যে উনি খালেগাঙ্গেলের বাড়ি খুঁজছেন এই চরে। আসলে চর তো অনেক বিশাল জায়গা, তো আমি বললাম যে ভাই একটু কষ্ট করে খেয়ার দিকে আসেন, আমি আপনাকে নিয়ে যাবো। আমি খালেগাঙ্গেলের বাড়ির দিকে যাব, কারণ আমরা যে খামারের পরিকল্পনা করছি ওইটা খালেগাঙ্গেলের বাড়ির ওই পাশেই। তো একটু ভাইয়ের সাথে পরিচয় করে দিব, আসো। বাবা ওয়ালাইকুম ভাই, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ কামাল উদ্দিন। কোথা থেকে আছেন? আমি থাকি ঢাকা যাত্রাবাড়ি, আর আমি একটা সার্ভিস করি মতিঝিলে আমার অফিস। ও আজকে বন্ধের দিন দেখে আসছেন? হ্যাঁ আজকে বন্ধের দিন দেখে আসছি। বাবা কি নাম? আরিয়ান মাহাতো। তাই তুমি কি খালেগাঙ্গেলে দেখার জন্য আসছো? কেন? আমার বাবা আছে তাই। তোমার ভালো লাগছে? তোমার তো এই বয়সে বাচ্চারা আমাদের যে তৌহিদ আফ্রিদির ভক্ত হয়, তারপরে আবার কিছু কিছু বাচ্চা আছে হিরো আলমে পছন্দ করে। তো তুমি এরকম একজন বয়স্ক মানুষকে তোমার ভালো লাগে কেন বলো তো? এখানে আসতে ভালো লাগে। এই জায়গার জন্য ভালো লাগছে, কিন্তু উনি কিন্তু ওনার সাথে আমি গল্প করে বুঝছি উনি হচ্ছে একজন খুব সহজ সরল মানুষ, খুব ভালো মানুষ। কোনো ভালো মানুষের সংজ্ঞা পড়ো, তখন তোমরা দেখবা যে উনি অনেক ভালো মানুষ, এই জন্য তোমার ভালো লাগছে, ঠিক না? এই জন্য বাবার সাথে আসছো। দর্শক, এই বিক্রমপুরে আমার ছোট সময় থেকে যে অভিজ্ঞতা, এখানে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, ময়মনসিংহ, জামালপুর, ফরিদপুর, শরীয়তপুর এরকম অনেক জেলার মানুষকে ছোট সময় দেখতাম কাজ করতে আসতে। তো আজ মনে হয় ওনারা এরকম কাজে আসছেন এখানে। ভাইয়ের নাম কি? মোহাম্মদ ইসলাম কাজী। বাড়ি কোথায়? বাড়ি নাটোর জেলা। আপনার? হানা সবুজ। বাড়ি কোথায়? বাড়ি আত্রাই থানা। হ্যাঁ আত্রাই থানা। কোন জেলায়? নওগাঁ জেলা। এই চরে আসছেন কেন? কাজে যাচ্ছি। কাজে আসছেন। কত করে নেবেন রোজ? 660। 660 টাকা। মালিক খাবার দিবে আপনাদের? হ্যাঁ। আচ্ছা, তো দর্শকদেরকে বলবো এই যে চর অঞ্চলে যে যারা বাইরের লোক আসে, তো নাটোরের লোক আমি খুব কম পেয়েছি জীবনে, ভাইকে পাইলাম নাটোরের লোক। তো নাটোরের লোকের আবার খুব মিষ্টি মিষ্টি কথা আছে, আদর করে বলে ময়না, ময়না বলে না অনেকে, এটা কিন্তু খুব মিষ্টি মিষ্টি কথা বলে। তারপরে নাটোর ভালো, আমি গিয়েছিলাম, অনেক আমাদের আত্মীয় স্বজন আছে, আমার বোনকেও বিয়ে দিয়েছি নাটোরের সিংড়ায়। তো এখন বিষয় হচ্ছে
আপনি লালপুর থানা, আপনারা ঈশ্বরদী শহরের উত্তর পাশে আপনারা তো গরম এলাকার লোক। ঈশ্বরদী শহরের উত্তর পাশে বলছি আপনারা গরম এলাকার লোক, আপনার গরম লাগিয়েই থাকে। সেটা লালপুর না? ওই অঞ্চলে সবচেয়ে বেশি গরম বাংলাদেশের, লালপুর। গরম বৃষ্টি কম হয়। কিন্তু আপনারা এখানে ঠান্ডা থেকে নিয়ে মানুষজন অনেক ভালো, সুন্দরভাবে কাজ করবেন। আমাদের এখানে আমরা জমি চাষ করছি, এখানে যে খামার করব, হ্যাঁ, তো ধরেন খামারেও চাকরি করতে আসবে, সমস্যা কি? না, আমার খামারে কাজ করতে হলে বউ বাচ্চা নিয়ে আসতে হবে, একবারে থাকতে হবে। তাও আনবো, সমস্যা কি? হ্যাঁ, আনবো। আসবেন। হ্যাঁ, কিন্তু একটা শর্ত আছে, কি শর্ত? সেটা হচ্ছে যে আমার শর্ত, সেটা হচ্ছে আপনার ছেলে মেয়ে পড়াশোনা করে। ছেলে মেয়ে কি না, পড়াশোনা ছেলে করে? মেয়ে সব বিয়ে দেওয়া হয়েছে। আমি ঘরে তাইলে বাড়ি দিয়েছি। তাইলে আপনাকে দেওয়া হবে না। আমি চাচ্ছি যে এমন একজন মানুষ আসুক যার বাচ্চারা পড়াশোনা করে, হয়তো কোনো কারণে পড়াশোনাটার জন্য গ্যাপ করে যেতেছে, টাকা টুকার ঝামেলা আছে, এইটা। ওরা এখানে থাকলেও আপনারা কাজ করলেন বাড়ির মতো, বাকি ওই ছেলেরা আমরা এখানে পারি, যেখানে পারি একটা সুন্দর জায়গায় পড়াশোনার ব্যবস্থা করলাম, যাতে ওর বাবা মা যে কষ্টটা করছে, যেটা ভবিষ্যতে ওই ছেলে মেয়ের কষ্ট না করতে হয়। আর এই সকল কাজগুলোর জন্য সহযোগিতা করছেন আমার বড় ভাই, মাত্র 1 সপ্তাহ আগে পরিচয় হয়েছে। ওনার নাম জনাব দেলোয়ার, উনি ইতালি প্রবাসী, 40 বছর ধরে ইতালিতে থাকেন। তো ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী। উনি একদিন ফোন দিয়ে বলছেন যে আমার কথা বা আমার কাজ ওনাকে অনেক ভালো লাগে। তো উনি বললেন যে টাকা পয়সা যা লাগে উনি আমাকে দিবেন। অলরেডি টাকা পাঠিয়ে দিয়েছেন, 5 দিন আগে কথা হয়েছে, টাকা পাঠিয়ে দিয়েছেন। যদিও টাকা এখন উঠাইতে পারি নাই, এই বাংলাদেশের ব্যাংকিং সিস্টেমের কারণে এখন উঠাইতে পারি নাই। তো যে কারণে উনি চাচ্ছেন যে ওনার একটা স্বপ্ন যে যদি টাকা যাই খরচ করি আমরা এখানে খামার করি, পাশাপাশি যেন আমরা কোনো একটা ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারি। এখন আপনার ধরেন আপনাকে আমি কাজে রাখতে পারি, ওইটা হচ্ছে না। উনি চাচ্ছে যে ধরেন আপনাদের পরিচিত কেউ হইতে পারে, ঠিক আছে। যে একটা যদি ছেলে যদি একটু ট্যালেন্ট থাকে, যদি পড়াশোনা যদি টাকার অভাবে গ্যাপ যায়, তাহলে সেই ছেলেটাকে নিয়ে যেন আমরা একটু দাঁড় করাতে পারি। এটা ওনার স্বপ্ন, আমারও স্বপ্ন। এই চরে তো আমি বেশ কয়েকটি ভিডিও করেছি, যেই ভিডিওটি আপনাদের সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল সেটি হচ্ছে আমাদের খালেক আঙ্কেলের ভিডিও। তো খালেক আঙ্কেলের বাড়িতে অনেকেই আসেন, অনেক সময় অনেক মিষ্টি নিয়ে আসেন, এসে যেই কাজটা প্রথম হয় যে রাস্তাটা ভুল করে ফেলেন। আসলে ক্যামেরা দিয়ে আমরা এত কিছু বলতে গেলে, আসলে আমি অন্য ইউটিউবে যে ভিডিও করে যারা দেখাইতে চলে যায়, মানে এত লং টাইম নষ্ট করার মতো আপনাদের সময় নষ্ট করে আমি চাই না। এই জন্য ভিডিওতে একেবারে সব দেখাইতে চাই না, যেই জিনিসগুলো না দেখালে না ওই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করি। তো যারা এই খেয়া পার হবেন, খেয়া পার হওয়ার পরে এখান থেকে 2টা রাস্তা গেছে, একটা গেছে ডান পাশ দিয়ে, একটা গেছে এই পাশ দিয়ে। তো এই পাশের দিকে যাবেন, এই পাশে গেলেই খালেক আঙ্কেলের বাড়ি। তো সমস্যা হচ্ছে খালেক এখানে 2 জন আছেন, একজন হচ্ছেন এই ডান পাশের দিকে, ওনাকে আমি চিনি। আর আমরা যে খালেক আঙ্কেলকে সাপোর্ট দিচ্ছি বা খালেক আঙ্কেলের ভিডিও করি, সেই খালেক আঙ্কেলের বাড়ি হচ্ছে এই দিক দিয়ে যাবেন, বাম দিকে এইদিকে গেলে হয়তো 5-7 মিনিট গেলে আপনি বাড়ি পেয়ে যাবেন, পদ্মা ব্রিজ সাইডে। হ্যাঁ। তো আপনারা যদি কখনো এখানে আসেন, এই আরিফের খেয়া পার হয়ে জাস্ট হাতের বামের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আপনারা যদি সামনে যান তাহলে খালেক আঙ্কেলের বাড়ি। আর ওই পাশে গেলে আসলে মানুষ এই খালেক আঙ্কেল একটু কম চিনে, সেটা হচ্ছে যে আপনারা ভিডিও দিয়ে যেভাবে চিনেন, উনি হচ্ছেন এই এলাকার জামাই। তো জামাই হওয়ার কারণে এই এলাকার লোকজন ওনাকে একটু কম চিনে, ওই খালেক ভাইকে বেশি চিনেন। তো এই খালেক আঙ্কেলের বাড়িতে যেতে হলে আপনাকে এদিক দিয়ে যেতে হবে।